এবার ২ জোড়া শালিককে একসাথে শেষ করার নির্দেশ দিল কোয়েল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গুন্ডারা যখন রাই এবং অনির্বাণকে তুলে নিয়ে ডেরার মধ্যে আটকে রাখে আর বলতে থাকে যে, শুধু শুধু বেচারা তুই এই মেয়েটাকে বাঁচানোর জন্য এখানে এসে ফেঁসে গেলি। এবার তো তোকেও মরতে হবে, কারণ এখান থেকে তো বাবুলের ডেরা থেকে আজ অব্দি কেউ জীবিত অবস্থায় ফিরতে পারেনি। তাই তোকেও এবার মরতে হবে শুধু শুধু বিনা কোনো দোষে। আর তোকে মারার জন্য তো আমরা কোনো সুপারিও পাইনি। তাহলে তোকে শুধু শুধু মেরে আমাদের লাভটাই বা কী হবে? কিন্তু তা সত্ত্বেও এই মেয়েটাকে মেরে ফেলে তোকে যদি আমরা বাঁচিয়ে রাখি, তাহলে তো তুই বাহিরে গিয়ে আমাদের নামে সকলের কাছে কমপ্লেন করে দিবি, তখন তো আমরা ফেঁসে যাবো। কিন্তু সেটা তো কোনো মতেই হতে দেওয়া যাবে না। তাই তোকে এমনিতেই আমরা মেরে ফেলবো। অন্যদিকে নীলুকে ফোন করে যখন বাবুল বলতে থাকে যে, কাজ তো হয়ে গিয়েছে, এবার শুধু সিগনেচার করার বাকি, এটাকে আমরা করাবো নাকি আপনি এসে করাবেন? অন্যদিকে কোয়েল বলতে থাকে হঠাৎ করেই যে, আচ্ছা বাবুল, তুমি একজনকে তুলে এনেছো নাকি অন্যজনকেও সাথে করে তুলে এনেছো বলো তো? আওয়াজে তো তেমনই মনে হচ্ছে। অন্যদিকে বাবুল বলতে থাকে যে, আরে আর বলবেন না, আমরা কাজ করতে গিয়েছিলাম একজনের, সেখানেই এক দেবদূত এসে হাজির হলো এই নায়িকাকে বাঁচানোর জন্য। আর এই দেবদূত এমন পরিমাণেরই এই নায়িকার প্রেমে পড়ে গিয়েছে যে সে এই নায়িকাকে ছেড়ে কোথাও যেতেই চাচ্ছিল না। তার জন্য বাধ্য হয়ে তাকে অব্দি আমরা তুলে এনেছি এখানে। অন্যদিকে কোয়েল বলতে থাকে যে, কাকে তুলে এনেছো? দেখি একবার ওর চেহারাটা। তখন যখন অনির্বাণের চেহারা দেখতে পারে কোয়েল, ঠিক সেই সময় কোয়েল বলতে থাকে যে, সর্বনাশ করেছে, অনির্বাণ এখানে কি করে পৌঁছে গেলো? এবার যদি অনির্বাণ কোনো মতে জানতে পেরেছে যে আমি এবং নীলু মিলে এই চক্রান্তটা করেছি, তাহলে তো আর রক্ষে থাকবে না। অন্যদিকে নীলু বলতে থাকে যে, আচ্ছা কোয়েল, শুধু শুধু তুমি ঘাবড়াচ্ছ কেন বলো তো? যখন নিজে থেকে নিজের মৃত্যুটা ডেকে এনেছে অনি দাদাভাই, তাহলে তো এবার ওকেও শেষ হয়ে যেতে হবে। তাই অনি দাদাভাই যদি আমাদের সম্পর্কে জানতে পেরেছে, তাতেই বা কী আসে যায় বলো তো? কারণ ওরা দুজনেই তো আজকে মরে যাবে, ওদের আজকে শেষ দিন। আর আমাদেরই কপাল বলতে হবে যে, কোথায় আমরা ভেবেছিলাম যে না, যখন বাড়ির প্রপার্টি নিয়ে তাদের বাড়িতে গিয়ে হাজির হবো, তখন অনি দাদাভাইয়ের সাথে আমাদের অনেকটা ঝগড়াঝাটি করতে হবে। কিন্তু এখানে তো দেখতে পাচ্ছি যে না, দুই শালিককে একসাথেই যদি আমরা মেরে ফেলি, তাহলে তো আমাদের পথটা এমনিতেই ক্লিয়ার হয়ে গেল। তখন আর কোনো দাবিদারও থাকবে না অনি দাদাভাইয়ের। আর আমাদের কাছ থেকে সেই প্রপার্টিটা নিয়ে কাড়াকাড়িও করতে পারবে না। এটা তাহলে বেশি ভালো হলো না? কি বলো কোয়েল তুমি? তখন কোয়েল বলতে থাকে যে, হ্যাঁ, এই কথাটা খুব একটা মন্দ বলোনি। অন্যদিকে নীলু বলতে থাকে যে, আর সময় লস করা যাবে না, যত শীঘ্রই সম্ভব রায় দিদিভাইকে দিয়ে এই গোটা প্রপার্টিটা আমার নামে ট্রান্সফার করিয়ে ফেল। আর এর আগেই রায়কে আরও কানে অবধি খবর পৌঁছানোর আগে ওদেরকে এই পৃথিবী থেকে বিদায় করে দে। অন্যদিকে বাবুল যখন হঠাৎ করেই রায়ের কাছে সেই ফাইলটা থুপে দেয় আর এনে বলতে থাকে যে, নিয়ে মরার আগে এই শুভ কাজটা সেরে ফেলতো। তখন রাই বলতে থাকে যে, এটা কিসের পেপারস আর আমি কেনই বা সিগনেচার করতে যাব? তোমরা জোর জবরদস্তি করলে আমি কিন্তু এখানে চিৎকার চেঁচামেচি শুরু করে দিব। তখন কিন্তু লোক জড়ো হয়ে যাবে, তোমরাই বিপদে পড়ে যাবে। আমাকে ভালো ভালো এখান থেকে ছেড়ে তো, নয়তো আমি, আমার থেকে খারাপ কেউ হবে না। তখন বাবুল বলতে থাকে যে, তুই কাকে ভয় দেখাচ্ছিস বলতো? এই বাবুল গুন্ডা কিন্তু আজ অব্দি কাউকে ভয় পায়নি, বরঞ্চ ভয় দেখিয়েছে, এই পৃথিবী থেকে বিদায়ও করে দিয়েছে। তাই তোকেও বিদায় করে দিব, কিন্তু কিছুক্ষণের অপেক্ষা মাত্র। তুই শুধু সাইনটা করে দে, তারপরে দেখ তোর কী অবস্থা করি। আর তোর সাথে তো আমার শত্রুতা যত সময় কাটছে ততই বাড়ছে, কারণ তুই তো এত সহজে হার মানার ব্যক্তি না, সেটা আমি তোকে প্রথম দেখাতেই বুঝে গিয়েছি। তুই বরঞ্চ সই করে দে। তখন রাই বলতে থাকে যে, এটা কিসের পেপারস? তখন বাবুল বলতে থাকে যে, শিক্ষিত মানুষ তো, তুই তো পড়তেও পারিস, কিন্তু তোকে তো পড়তে দেওয়া যাবে না। এটা একজনের নামে তুই এই বাড়িটা তুলে দিচ্ছিস, সেটারই কাগজ, আর সেখানে তুই নির্দ্বিধায় সই করে দিবি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।